সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে পূর্ণ সমর্থন তুরস্কের প্রেসিডেন্ট। খনি থেকে মার্বেল উত্তোলনের জন্য তুর্কি কোম্পানির সাথে চুক্তি করল আফগান সরকার। গাজা ইস্যুতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সিরিয়ার প্রেসিডেন্টের কঠোর মন্তব্য। আফগানিস্তানের নগর উন্নয়ন মন্ত্রণালয়ে আত্মঘাতী হামলার চেষ্টা নস্যাৎ। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং কাশ্মীর সমস্যার সমাধানের জন্য পাকিস্তানের প্রচেষ্টাকে তুরস্কের পূর্ণ সমর্থনের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি পাকিস্তানকে নিজের দ্বিতীয় বাড়ি বলে উল্লেখ করেছেন। 13 ফেব্রুয়ারি পাকিস্তান সফরকালে ইসলামাবাদে বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের অনুষ্ঠানে তিনি বলেন, পাকিস্তানে আসতে পেরে আমি আনন্দিত। এটি আমাদের দ্বিতীয় বাড়ি। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ এবং আল্লামা ইকবাল আমাদেরও মহান নেতা। তুর্কি প্রেসিডেন্ট বলেন, কাশ্মীর সমস্যার সমাধানে পাকিস্তানের প্রচেষ্টাকে আমরা সমর্থন করি। সাইপ্রাস ইস্যুতে পাকিস্তানের সমর্থন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বিশ্বের প্রতিটি ফোরামে আমরা পাকিস্তানের সঙ্গে ফিলিস্তিনের পক্ষে কণ্ঠ তুলেছি। ফিলিস্তিনি ভাই বোনদের সহায়তা করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখব। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তুরস্কের ভূমিকম্প প্রভাবিত এলাকা পরিদর্শন করেছিলেন, যা আমাদের দুই দেশের জনগণের মধ্যে গভীর সম্পর্কের প্রতিফলন। পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বিশাল ত্যাগ স্বীকার করেছে এবং আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের প্রচেষ্টাকে সম্পূর্ণভাবে সমর্থন করি। তিনি আরও বলেন, দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরও দৃঢ় করতে আমরা একসঙ্গে কাজ চালিয়ে যাব। তুরস্কের মারিফ ফাউন্ডেশনের স্কুলগুলো পাকিস্তানের শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এরদোগান বলেন, দুই দেশ পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের মধ্যে 24টি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আমি প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করেছি এবং আমাদের বিনিয়োগকারীদের পাকিস্তানে বিনিয়োগ করতে উৎসাহিত করেছি। তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে $5 বিলিয়ন বাণিজ্য লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি প্রতিরক্ষা ও প্রতিরক্ষা উৎপাদন খাতেও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে কথা হয়েছে। তুরস্কের একটি কোম্পানির সাথে কান্দাহারের একটি খনি থেকে মার্বেল উত্তোলনের জন্য $62 লাখ চুক্তি স্বাক্ষর করেছে আফগানিস্তানের খনি ও জ্বালানি মন্ত্রণালয়। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী কান্দাহারের শাহ ওয়ালি কোর্ট জেলার দারানুর অঞ্চলের খনি থেকে মার্বেল উত্তোলন করবে এমি ওঘলু নামে একটি তুর্কি কোম্পানি। চুক্তি স্বাক্ষর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে খনি ও জ্বালানি মন্ত্রী গুল আগা ইসাকজাই বলেন, এই চুক্তির মাধ্যমে দেশের শত শত তরুণের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং স্থানীয়দের জন্য চিকিৎসা ও শিক্ষা সুবিধা সহ বিভিন্ন সামাজিক সেবা প্রদান করা হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তুর্কি কোম্পানি এমি ওঘলুয়ের উপপ্রধান বলেন, এই খনির নিষ্কাশন ও প্রক্রিয়াকরণের পর আমরা আফগানিস্তানের মার্বেল বিশ্বব্যাপী পরিচিত করব, যা উভয় দেশের জনগণ এবং সরকারের জন্য লাভজনক হবে। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শরা আল জুলানি বলেছেন, গাজা দখলের চেষ্টায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুতর অপরাধ করতে যাচ্ছেন। তিনি বলেন, কোনো শক্তি ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে সরাতে পারবে না। বহু দেশ চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে। বিশেষত গত 1.5 বছর ধরে চলা যুদ্ধেও ফিলিস্তিনিরা নিজেদের ভূমি রক্ষা করেছে। সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, ট্রাম্পের এই পদক্ষেপ রাজনৈতিক ও নৈতিকভাবে ভুল। ফিলিস্তিনিদের তাদের ঐতিহাসিক ভূমি থেকে সরানো সম্ভব নয়। 80 বছরের বেশি সময় ধরে চলমান এই সংঘাতে বারবার প্রমাণ হয়েছে, যারা জন্মভূমি ছেড়ে গেছে তারা পরে আফসোস করেছে। সিরিয়ার প্রেসিডেন্টের এই বক্তব্যকে ফিলিস্তিনিদের প্রতি দৃঢ় সমর্থন হিসেবে দেখা হচ্ছে। সিরিয়া, মিশর, জর্ডান সহ আরব দেশগুলো ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। আফগানিস্তানের নগর উন্নয়ন মন্ত্রণালয়ে বৃহস্পতিবার আত্মঘাতী হামলার চেষ্টা চালায় সন্ত্রাসীরা, তবে নিরাপত্তা বাহিনীর তৎপরতায় হামলাটি নস্যাৎ হয়। উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ কামাল আফগান বলেন, সন্ত্রাসীরা বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করেছিল, কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যরা তা প্রতিহত করে। হামলাকারী নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, এই হামলা ছিল আফগানিস্তানকে অস্থিতিশীল করার একটি প্রচেষ্টা।
পার্শ্ববর্তী দেশগুলোর সহায়তায় উগ্রবাদী গোষ্ঠীগুলো এসব হামলা চালাচ্ছে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ঘাতককে ধরার আগে মন্ত্রণালয় ভবনে একটি বিস্ফোরণ ঘটে, তবে কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি।